আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইরে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে সকাল থেকে মানে একটু বৃষ্টি পড়ে, একটু রোদ উঠে, একটু বৃষ্টি পড়ে, একটু রোদ উঠে। এই 2-3 মিনিট আগে এত জোরে বৃষ্টি হয়েছে, একদম ক্ষেত খোলায় পানি বাজে গেছে। এখন আবারই একদম রোদ উঠে গেছে, আবার ওই দিক দিয়ে অন্ধকার হইতেছে, আবার মনে হয় বৃষ্টি নামবো। তো এই বৃষ্টিটা নামার আগে একটা ঝুড়ি নিয়ে বেরোইছি কিছু শাক উঠায়াম। পহেলা বৈশাখের দিন আমরা গ্রামগঞ্জে সকালবেলায় আমরা মানে শাক পাতা দিয়েই খাই। হলো বিভিন্ন ধরনের শাক যা আমরা হাতের কাছে আছে এই শাকগুলা দিয়ে রান্না করি, তারপরে তেতো খাই আর কি বেশি। এটা হলো গ্রামের মানুষের একটা প্রচলিত কথা আছে যে বছরের প্রথম দিন তেতো খাইলে রোগবালাই থাকে না, সারা বছর আর কি সুস্থ থাকে মানুষ। তো এই জন্যই বেরোইছি হলো শাক উঠায়াম এখন। তো যাই আমরা পুকুর পাড়ে যাই দিয়ে কি কি শাক আছে। আবার অন্ধকার হইতেছে, আবার বৃষ্টি হইব মানে। এমনি তাকায় তাকায় এলো শাক খুঁজে খুঁজে যাইতেছি। অনেক ধরনের শাক আছে যেগুলা এই বছর এখনো হয় নাই। এই বছর হলো বৃষ্টিটা বেশি পড়তেছে, অন্য সময় দেখা যায় রোদ থাকে অনেক, আর মানে অনেক শাক খুঁজে বের করা যায়। এবছর বৃষ্টির কারণে সব জায়গার মধ্যে ঝুঁক হয়ে গেছে তাড়াতাড়ি, তো সব শাক আর খুঁজে পাওয়া যাইতেছে না। তারপরে যেগুলা পাই এগুলাই এবছর রান্না করা আমার কি। ধান ক্ষেতের আলে পাশ দিয়া দিয়া কিন্তু অনেক ধরনের ওগুলো বন্য শাকগুলো হয়ে থাকে। তো এই বছরে দেখেন ধান ক্ষেতের গোড়ায় কি পরিমাণ পানি। তো এই পানির কারণে কোনো শাক মানে উপরে নাই, যেগুলো মনে হয় হয়েছে এগুলো সব হয়েছে পানির নিচে। চলে আর তো খাই নিচ্ছে বড় এই যে কত বড় বড় আম করছে, একবার পুরা খলা বিছাই গেছে আম পুরা। এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি আম হয়েছে এবার, কিন্তু আম সব পড়ে গেছে। আর এই যে তেজপাতা গাছটা যে লাগাইছিলাম এটা বৃষ্টি পাইয়া এখন সুন্দর হয়েছে, যে নতুন করে আবার এই পাতা বেরিতেছে। তো প্রথমেই হেলেঞ্চা শাক পাইছি, এখান থেকে কিছু হেলেঞ্চা শাক উঠাই নিই। এই জায়গার মধ্যে আব্বা কিছু পাট শাক আর ঢেঁড়স লাগাইছি, এখান থেকে কিছু পাট শাক উঠাইনি। এটি একটু বড় হয়েছে, আর আমি যেটি লাগাইছি এটি তেমন একটা বড় হয়েছে না। এটা কলমি শাক হয়েছে। কি সুন্দর টাটকা শাকগুলো। এই শাক মানুষে খাওয়ার লাগে কি পাগল, আর আমরা বাড়িতে অভাব নেই। এই যে একটা কলমি গাছ হয়েছে, এই কলমি শাকটা কিন্তু আমরা লাগাইছি না, পুকুরের ভিতরে জাগে কলমি গাছ আছে পরে এইখান থেকে মাটি উঠাইছে, যে মাটির সাথে আয়া এনে হয়েছে কতগুলা হয়েছে। এটা হলো পানি কলমি, পানি না পাইলে আবার থাকতো না, এটা নষ্ট হয়ে যাবে। হেলেঞ্চা শাক অনেকগুলো উঠাই নিছি, এখন কয়েকটা পাট শাক উঠাই নিলাম।
পাট শাকগুলা কি সুন্দর হয়েছে, একদম মানে কচি, কয়েকটা মাত্র পাতা বেরোইছে। আর এইগুলাতে কিন্তু কোনো সার টার দেওয়া হয়েছে না, একদম প্রাকৃতিক উপায়ে শুধু বীজ ফেলায় রাখছি। তো পাট শাকও অনেকগুলো উঠাই নিছি, অল্প অল্প করে আর কি সব ধরনের শাক নিয়াম। এখন যাই গাছ থেকে কয়েকটা নিম পাতা বাইরে নিয়াম। ও পানি এইবা না, ওই যে নিচের দিত, নিচের দিত হ মাঝখানে দিতে দিক ভাঙ্গে পড়বো। ওই যে একটা ভাঙছে, ওই যে আমরা নিম গাছটা অনেকটা বড়, তো এই নিম গাছের পাতা মানে পাড়া অনেক কষ্ট হয়ে যায়, তো কুড়া দিয়ে বাড়ি দিলে এই যে একটা ওইসে আর লাগতো না, থাক আর লাগতো না। নিম পাতা তো ঘরের মোড়া লোদের লাগবে, ওই বোঝে দিয়েছে দিব। নিম পাতা গুলাও কি সুন্দর ফ্রেশ। আমার মাথা ফাটাইলবে, এই যে কত বড় নিম গাছ। থাক আর লাগতো না, আর লাগতো না রে। তো নিম পাতা পারে শেষ, এখন যাই আর কি কি শাক পাই খুঁজে দেখি। এইখানেও কয়েকটা কলমি গাছ আমি লাগাইছিলাম, এই যে এটাও হয়ে গেছে। এই জায়গার মধ্যে দেখেন কিভাবে পাট শাক হয়ে রয়েছে। এটি কিন্তু আমরা লাগাইছি না, এটি যে উপরে যে পাট শাক লাগাইছি পরে বীজ বৃষ্টির পানিতে বাইসায় এনে হয়েছে। বৃষ্টিতে পানি বাইতে গেছে। বেশি শাক টাক বাইরে পাইলাম না, আর দেখছিনি তো বৃষ্টিতে কি অবস্থা, পানি টানি হইয়া শাক টাক মানে কুড়ানির মতো পরিবেশ নাই। এখন হলো আমার বাগানের ভিতরে কি কি শাক আছে দেখিয়া কুড়ায় নিয়াম। এক জায়গায় লাগাইছি সবজির বীজ, আর হইয়া রয়েছে আরেক জায়গায় যায়, এমন অবস্থা। আর এই বৃষ্টিতে তো আমার পাট শাকগুলোর অবস্থা একবারে শেষ। এইদিকে ভিতরে এত ঘাস হয়ে এখন জঙ্গল হয়ে গেছে গা, এনে এখন খালি ঝুঁক আর ঝুঁক। নাইলে এই যে এদিকে যে কি সুন্দর সুন্দর শাক হয়ে রয়েছে, আরো এদিকে আনন্দ যাবো। এই যে এনে একটা শাক দেখা যেতেছে, যেটারে আমরা ডুলমানি কই, থানকুনি পাতা আর কি। তো থানকুনি পাতাও কিন্তু আমরা খাই। এটি লই এদিকে হাতের মধ্যে যদি ধরে কতগুলা খামছায়া উড়াইছে। পাতাটি কি সুন্দর, আর কত বড় বড় ডাটা। বর্ষা বর্ষা, চৈত মাসে এত বর্ষা ভাল লাগে না। থানকুনি পাতা কিছু উড়াই নিলাম। আরেকটা আছে এটার মধ্যে ছোট, এটারে আমরা কই খুদমানিক, তবে এটার অরিজিনাল নামটা আমি জানি না। এই যে এটা হলো পাতাটা একটু ছোট, এই যে একটু ছোট সাইজের, এটাও আমরা খাই। এটি অনেক ঔষধি গুণসম্পন্ন গাছ। শাকগুলা খুব সুন্দর হয়েছে।
এখন এত পরিমাণে হয়েছে এনতে উড়াইয়া শাক খাইয়া হলো পাতলা করে দেওয়ান লাগবো, নাইলে আবার ডাটাগুলো বড় হইতো না। তো এনে সাদা ডাটাই বেশি হয়ে গেছে আর লাল খুব কম, ভিতরে ভিতরে আছে লাল। এই যে কি সুন্দর। কয়েকটা টক পাতা উড়াই নিলাম। আমার বেগুন গাছের ফাঁকে ফাঁকে কয়েকটা হলো মরিচ গাছ লাগাইছিলাম। তো এনে একটা মরিচ গাছের মধ্যে কি সুন্দর মরিচ হয়েছে, যদিও মরিচ গাছটা ছোট, তারপরে যে কি সুন্দর লম্বা লম্বা মরিচ হয়েছে একদম। কয়েকটা মরিচ উড়াই নেই। কতগুলো মরিচ উড়াই নিলাম। তো শাকের জন্য এই মরিচগুলাই হইব। তো মোটামুটি আমার শাক সংগ্রহ করা শেষ। আর গাছের মধ্যে এখন কোনো বেগুন নাই, যে বেগুনগুলো হয়েছিল সব পোকায় ধরছি, পরে উড়াইয়া ফেলাই দিছিলাম। বর্ষাকালে কোনো শাক সবজি লাগায় শান্তি নাই তেমন একটা। তো যাই, এই শাকগুলো এখন রান্না করাম। আর গাছে 2টা সাদা বেগুন আছে, এই বেগুনের বড়াও করাম। তো বেগুনগুলো উড়াই নিই এখন। এই যে একদম ডিমের মতো। আরেকটা শাকের কথা ভুলে গেছিলাম, এটা হচ্ছে সজনে পাতা। তো যাই সজনে গাছে যাই দেখি সজনে পাতা আছে কিনা, কারণ যে তুফান বৃষ্টি হয়েছে আর আমার সজনে গাছটা তো ছোট। তো যাই দেখি আগে পাই কিনা। আসলে গ্রামে আপনি যদি বাজার না করেন তারপরে খুঁজে খাজাই আপনি 1 সপ্তাহ বাজার করা ছাড়া খাইতে পারবেন শাকসবজি। যেমন আমি এই জায়গায় ঢুকছি, এখন আরেকটা শাক পাইছি। এই যে দেখা যায় ডাটার মতো, কিন্তু এটা ডাটা না, এটিতে এক এক জায়গায় এক এক নামে ডাহে। তো আমরা এদিকে খুইরা গাছ কয়, আবার এক এক জায়গায় বলে নুনিয়া শাক। তো এখান থেকে কয়েকটা পায়ে নিলাম। এই যে আমার সজনে গাছ, সজনে গাছের মধ্যেও দেখি মাশাআল্লাহ এখন অনেকগুলা সজনে হয়ে রয়েছে। তো যেহেতু পহেলা বৈশাখ আর এই সময় তো সজনের সিজন, আমরা কিন্তু পহেলা বৈশাখের দিন আবার সজনে দেওয়ার মসুর ডাল খাই। তো সজনে গুলা উঠাই নেই, আর কয়েকদিন থাকলে এগুলা ফাইটিয়া বীজগুলা বের হয়ে যাবো। এই যে আমার এই সজনে গুলা হচ্ছে লাল। এই যে এনে কতগুলো একসাথে। এটি কিন্তু আরো লম্বা লম্বা আছে, পরে নিচের অংশটা হলো এই পাথর পড়ছে, যে শিল পড়ছে আর কি, শিল করে ভেঙে গেছে। এই যে এক মুঠ হয়ে গেছে। এখন কয়েকটা সজনে পাতা নিয়ে নেই। পহেলা বৈশাখের দিন গ্রামে আরেকটা রীতি আছে, ওগুলো নিম পাতা তো আমরা খাই, সাথে নিম পাতা হচ্ছে ঘরের এই দরজার মুখের মধ্যে রাখা দিই। মানে যে ঘরে ঢুকার যে মুখ, এই মুখের মধ্যে আমরা এইভাবে নিম পাতা এইভাবে রাখি। এটাতে বিশ্বাস করে আর কি যে ঘরে রোগ জীবাণু কম হয়। যদিও কুসংস্কার, এখনকার দিনে সবাই এটির কুসংস্কার করে, তবে এগুলো আমরা গ্রামের রীতিনীতি আর এগুলা আদিমকাল থেকে এখন পর্যন্ত গ্রামে হয়ে আইতেছে, যার কারণে আমরা এখন এগুলা পালন করি। আমি শাক কুড়াই আয়া দেখি আম্মা হলো আমরা গ্রামের খুবই জনপ্রিয় আর খুব দামি একটা শাক, যেটা ঔষধি গুণসম্পন্ন। এই শাকটার নাম হইতেছে ঘিমা শাক। তো এই শাকটা কুড়াই আনছে, এটা এখন খুব একটা পাওয়া যায় না। আগে পাওয়া যেত অহরহ, এখন খুব একটা পাওয়া যায় না। তো এটা যিনি কই থেকে আম্মা কুড়াই আনলো। এই যে এই শাকটারে বলি আমরা ঘিমা শাক। এখন ফুল এসে গেছে গাছের মধ্যে, যখন ফুল না থাকে ওই সময় পাতাগুলো আর একটু বড় বড় থাকে। তো এই ঘিমা শাকের এই যে ডগাগুলা পাতা সহ এগুলা হচ্ছে আমরা রান্না করাম আজকে। সকাল সকালই বৃষ্টির কারণে রান্নাটা দেরি হয়ে গেছে।
তো এখন রোদ উঠছে দেখে আর কি ঝটফট করে রান্নাটা করতেছি। তো সকালে আমরা পয়লা বৈশাখের আর কি পান্তা ভাতও খাই, আর হলো ইলিশ মাছ তো আমরা পাই না আমরা এদিকে। তো দেখা যায় আগে আমরা মা চাচিরা করতো নোনা ইলিশ রান্না করতো। তা এখন যেহেতু জাটকা মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় ইলিশের পোনাটা, তো এই জাটকা মাছটা আজকে রান্না করাম। আগে যখন পয়লা বৈশাখ আইতো এর আগে থেকে মানে মনের মধ্যে কি একটা খুশি খুশি লাগতো। আর আমরা অনেকজনে মিলে সকালবেলায় বার হইতাম হলো এই শাক কুড়াইতে, বনদের মধ্যে জঙ্গলে, আবার আমরা পুকুর পাড়ে কাকারার পুকুর পাড়ে খুঁজা খুঁজা শাক এনে দিতাম, আম্মা রান্না করতো। আর আমরা কি খুশি হইতাম একটা উৎসব আইলে। কিন্তু মেলা যাইতাম যে কোনো সময় মিস হইতো না মেলা যাওয়া, তবে মেলা যেতাম টাকা মাকা ছাড়া, বাড়ির থেকে ছায়া 10-20 টাকা লয়ে যাইতাম, এডি মেলা ঘুরা আবার এই টাকায় ঘুরাই বাড়িতে লয়ে যেতাম, কেনার মতো কিছু পাইতাম না। আর এখন ফুলা পান 1000-2000 টাকা লইয়া মেলায় যায় যাও, তার আর মন ভরে না। আসলে কি যুগ গেল, আমরা অল্পতেই আমরা সন্তুষ্ট থাকতাম আর কি। আর এখন মানুষ সন্তুষ্ট থাকে না কোনো কিছুতেই। আগের দিনই ভালো ছিল। তো এখানে প্রথমে নিছিল সাদা ডাঁটা শাক, আর এখানে নিচে হলো থানকুনি পাতা। তো থানকুনি পাতার মধ্যে আরেকটা জাত আছে এই যে ছোট, এটার নাম কি আমি জানি না, তবে এটারে আমরা খুদমানিক বলি। আর এই থানকুনি পাতাটারে বলে হইতেছে ডোলমানিক। তো এগুলোও নিচ্ছি। আর এখানে যে সজনে শাক কয়েকটা পাইছি এটিও দিলাম। আর এখানে টক পাতা, আর আছে পানি কলমি শাক, লাল শাক, পাট শাক, আর আছে হেলেঞ্চা শাক, আর এখানে আছে গিমা শাক, আর এখানে আছে সজনে পাতা, আর এখানে আছে নিম পাতা। তো এই সবগুলা দিয়া হইতাছে আজকে শাকটা রান্না করা হইব। আর এটাই হইতাছে আজকের মেইন খাবার, পহেলা বৈশাখের খাবার। এরপরে হলো বাকি খাবার গুলা তো আছে। তো প্রথমে আমি শাকগুলা ভালো করে ধুইয়া নিগা, কারণ বৃষ্টি পড়ছে না, অনেক বালু শাকগুলার মধ্যে, আর বিভিন্ন জায়গা থেকে কুড়াই আনছি। তো এগুলো ভালো করে আগে ধুইয়া নিগা। আগে আলু ভর্তার লাগে আলুগুলা সিদ্ধ বসাই দিই। এই যে এই জাটকা মাছগুলাই আমরা এদিকে খুব পাওয়া যায়, তবে এগুলা এই যে বরফ দেওয়া থাকে। তো যেহেতু আমরা তাজা ইলিশটা তেমন পাই না, তেমন কি বলতে আমরা পাই না, যার কারণে এলো দুধের সাথে গুলে মিটাই আর কি। এই যে জাটকা দিয়ে হইতেছে এবারে পয়লা বৈশাখ পালন করা হইব। রসুন, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, কিছু কাঁচামরিচ চিরা, অন্যান্য সময় করলা ভাজির সাথে বা উচ্ছে ভাজির সাথে আমরা আলু দেই, যাতে তিতা ভাবটা একটু কম লাগে। তো যেহেতু আজকে আমরা তিতা ইচ্ছা করে তিতাটা খাইলাম, যার কারণে কিন্তু কোনো ওই আলু টালু দেই নাই, পেঁয়াজও দেই নাই, এভাবে শুধু একটু লবণ আর হলুদ দিয়া তেলের মধ্যে ভাজে নিলাম। কি সুন্দর সুন্দর আমগুলা, একদিন পর পর তুফান নাই, একদিন পর পর তুফান নাই। আর এই আম পরে এই বছর যে আম পাকায় খাই আমি, এই ভাগ্য আর হইতো না।
এমনিতেই খরা নেওয়ার দেখাম শেষ, তারপরে আবার শিল পইরাওয়ার দেখাম শেষ, এখন আবার তুফানে আম সব শেষ। আরও তো বৈশাখ মাস এখন পুরাটাই রয়েছে। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, 2 মাস পর্যন্তই তো তুফানো। গড়ি দিয়েছে এত কয়টা বাজে? হ্যাঁ গড়ি টাইম কেউ জিগাইলে আমার জিগাইবো আমি কয়টা বাজে কে হ্যাঁ গড়ি দিছে এত, হ্যাঁ টাইম কইতারে না। বাবা ডাঙ্গা কালি তারটা বলে সরিষার তেল দিয়ে দিতেছি একটু ভর্তায়। আলু ভর্তায় সরিষার তেল না দিলে একদম ভালো লাগে না খাইতে। তোমার ঝাল ঝাল শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা রেডি। এদিকে আমার আমডালও হয়ে গেছে, আর একে একে সব রান্না কমপ্লিট। পয়লা বৈশাখে সবাই হলো পান্তা ভাত খায়, তবে আমাদের এদিকে হলো গরম ভাতের সাথে আমরা এই শাকগুলা বেশি খাই অভ্যস্ত। পান্তা ভাতই রাখলাম। তো এতক্ষণে যে রান্না বাড়া কমপ্লিট হলো। এখানে তো যেগুলা করছি এগুলো আপনারা দেখছেনই, আলু ভর্তা, আর এই যে শাক, আর হচ্ছে জাটকা ইলিশ, করলা ভাজি, বেগুনের বড়া, আর এখানে আছে আম ডাল। বিসমিল্লাহ। যারা খাইতে পারে না তিতা, তারার লাগে একটু কষ্ট হইব আর কি। যা যা করলাম এগুলাই মূলত হইতেছে আমরা গ্রামের ঐতিহ্য, গ্রামের পয়লা বৈশাখের খাবার, এগুলাই আমরা খাই। তবে সবার ঘরে পান্তা ভাতটা খাওয়া হয় না। দেখা যায় যে গরম ভাতের সাথে আমরা তিতা শাকগুলা খাইতে মানে বেশি পছন্দ করি, যে গরম ভাতের সাথে তিতা শাকটা খাইলে নাকি উপকার বেশি পাওয়া যায়। তবে আমি আজকে অনেকদিন পরে ভাবলাম যে পান্তা দিয়েই খাই, এই জন্য আমি একটু পান্তা ভাত রাখছিলাম। তো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইরে আবারও বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।